খুঁত সবার মধ্যেই থাকে, কিন্তু আমরা অপরের মধ্যেই বেশি করে দেখতে পাই। জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে, তত বেশি মানুষের ভালোবাসা পাবে। এটাই বাস্তব। কখনো কখনো না বলতেও শেখো। হাসি মুখে ফিরিয়ে দাও তাদের, নিজের দরকারে ব্যবহার করার পর তোমার কথা মনে থাকে না যাদের। অপরকে সাহায্য অবশ্যই করো, বিপদেও থেকো তাদের পাশে। তবে এটাও লক্ষ্য রেখো তুমি, তোমার বিপদে যারা এগিয়ে আসে। কাউকে সত্যিই ভালোবাসলে প্রচুর বেহায়া হতে হয়। কথাটা তেতো হলেও সত্যি। প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন, তখন আপনার ভেতর থেকে ভালোবাসা শব্দটা উঠে যাবে। তারপর আপনার জীবনে অনেক মানুষ দুবার আসবে, কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছা করবে না। জীবন সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো দোয়া করে, কখনো ধৈর্য ধরে, কখনো মাফ করে, আবার কখনো এড়িয়ে চলে। উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। নিজের পরিবারকে ভালোবাসো, কারণ জীবনের সবচেয়ে খারাপ সময়ে তারাই তোমার পাশে থাকবে, অন্য কেউ নয়। যারা বেশি ভাবে তারা জীবনকে কখনো উপভোগ করতে পারে না। খারাপ সময়টা থাকবে না, দ্রুতই কেটে যাবে। এরই মাঝে কাছের কিছু মানুষ চেনা হয়ে যাবে। যে স্বামী পরিবারের সদস্যদের সামনে স্ত্রীকে অপমানজনক কথা শোনায়, সে স্বামীর প্রতি স্ত্রীর মনে কোনো ভালোবাসা থাকে না। খালি পকেট তোমাকে জীবনে হাজারো শিক্ষা দেবে, আর ভরা পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে। সুখের পেছনে ছুটতে নেই, সুখ প্রজাপতির মতো, ধরতে গেলে ধরা দেয় না, কিন্তু চুপ করে থাকলে ঠিকই গায়ে এসে বসে। কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না, কেননা ভালোবাসাটা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে। মনে রেখো, ভালোবাসার মর্যাদা সকলে দিতে পারে না। পাপ যতই ক্ষুদ্র হোক না কেন, তার থেকে দূরে থেকো, এবং পুণ্য যতই ক্ষুদ্র হোক তা করার চেষ্টা করো। মানুষের বদ অভ্যাসগুলোর মধ্যে অন্যতম হলো তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না, আর কিছু পেলে তার কদর করতে জানে না। মানুষ তাদের কাপড়ের সাথে জুতোর রং মেলালেও কথার সাথে কাজের মিল অল্প কিছু মানুষেরই থাকে। স্বার্থ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না। যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে, তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে। আর যারা কোনো বিনিময় ছাড়াই সম্পর্ক রাখে, তারা বৃক্ষের মতো সবসময় ছায়া দিয়ে যায়। তুমি যত মূল্যবান হবে, তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে। পিতামাতার থেকেই আমাদের এই শরীরের সৃষ্টি হয়, তাই হাজার কষ্ট হলেও তাদের দায়িত্ব নেওয়া উচিত। কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতেই না পারে, তাহলে তার জন্য আর বৃথা অভিমান করতে যেও না। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্ক স্থায়ী হয়। দায়িত্ববান মানুষকে বিবাহ করা উত্তম, ভালোবাসা থাকুক আর না থাকুক। দায়িত্ববান মানুষ কখনো দায়িত্ব এড়িয়ে যাবে না। দায়িত্ববান মানুষদের জীবনে বিবাহ বিচ্ছেদ কম হয়। সঠিক মানুষ কখনো শরীরের বা টাকা পয়সার প্রেমে পড়ে না। এরা মুগ্ধ হয় প্রেমিকার চুলে, চোখের কাজলে, প্রেমিকের কথায়, সম্মান ও আদরে। পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে কোনো সময় লাগে না। জন্ম হওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার।
কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। তুমি যদি অন্যের জীবনে আশার প্রদীপ জ্বালাও, তবে সেই আলোই তোমার চলার পথকে দীপ্ত করবে। মানসিক শান্তির থেকে বড় কিছু আর নেই। যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন। পেছনে তাকানোর দরকার নেই, পেছনে কিছুই নেই। খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না। জীবনে ভালোবাসার মানুষ থাকাটা অতটা জরুরি নয়, কিন্তু মন খুলে কথা বলার মতো একটা মানুষ থাকা অনেক জরুরি। ভালোবাসার মানুষকে চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। তাই আজ আমি তোমায় না দেখেও ভালোবাসি। তুমি আছো অনেক দূরে, তবু আছো আমার হৃদয়ে জুড়ে। মানুষ তার প্রয়োজনে নিয়ম বানায় আর ভাঙে। চায়ের কাপে মাছি পড়লে চা ফেলে দেয়, আর ঘিতে মাছি পড়লে মাছি ফেলে দেয়। নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের ভুলগুলোর সম্পর্কে জানা। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। জীবন হচ্ছে আঁকাবাঁকা পথের মতো, কখন কোথায় গিয়ে বেঁকে যায় কেউ জানে না। থাকার ঘর ছোট হলেও চলবে, কিন্তু মনের ঘর যেন বড় হয়। একটি বাড়ির তুলনায় একটি দরজা অনেক ছোট, একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট। কিন্তু ওই চাবিকাঠিই পারে ওই বাড়িটিতে প্রবেশ করাতে। একইভাবে একটি ছোট চিন্তাশীল ব্যাখ্যা অনেক বড় সমস্যার সমাধান করতে পারে। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো, কারণ ফকিরদের কোনো অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখী থাকার অভিনয় করে যেতে হয়। জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করছে না, কাল সে যেন তোমায় গুগলে সার্চ করে। আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না। আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন। বিশ্বাসঘাতকদের সমাজে প্রয়োজন আছে, তাদের জন্যই নিজের উপর বিশ্বাসটা আরো দৃঢ় হয়। মিডল ক্লাস জীবনটাই অদ্ভুত জীবন। জামা কিনলে জুতো ছিঁড়ে যায়, জুতো কিনলে প্যান্ট ছিঁড়ে যায়, প্যান্ট কিনলে আন্ডারওয়্যার, আর যখন সব কেনা হয় তখন পকেট ফেটে যায়। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানে নিজেই নিজেকে ঠকানো। অন্যদের চেয়ে কতটা পিছিয়ে আছো সেটা না ভেবে তুমি তোমার লক্ষ্য থেকে কতটা পিছিয়ে আছো সেটা ভেবে দেখো। আগের নষ্ট করা সময়ের জন্য আফসোস করলে এখনকার সময়ও নষ্ট হবে।